নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো আপনার পার্টনারের রাতের ফিলিংস কি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জি। আচ্ছা, আগে আপনার এনার্জিটা আগে দেখে নিই, তারপরে আপনার পার্টনার এনার্জি আমরা দেখব। আপনার এনার্জি কি? রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, সব মানুষের জন্যই করছি, এমন না যে স্পেসিফিক রিডিং নয় আজকেরটা। ঠিক আছে, পেজ অফ কাপ এসেছে, পেজ অফ সোর্স। ওকে, পেজের এনার্জিতে আছেন, মানে আপনি আপনার পার্টনারকে হালকা হালকাভাবে আপনি স্পাই করছেন মাঝে মাঝে। কৌতূহল, ওনার লাইফে কি চলছে, ওনার জীবনে, ওনার ঘরের থেকে ওনাকে বিয়ে দিয়ে দিল কিনা, বা উনি থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে কেমন আছেন, উনি অ্যাকচুয়ালি কেমন আছেন, সুস্থ আছেন না ভালো আছেন, মানে একটা কৌতূহল, কখন অলকল হচ্ছে, কখন কি হচ্ছে, কৌতূহল দেখতে পাচ্ছি আপনার মনের ভিতরে প্রচণ্ড তাকে নিয়ে। অ্যান্ড পেজও তাকে আপনি মেসেজ কল করতে চান, সেই জন্য হয়তো আপনি দেখছেন। আর হতে পারে অনেকে মেসেজ কল করেও ছিলেন, তো সেরকমভাবে তার কাছে কোনো উত্তর হয়তো পাননি, যেটা দেখতে পাচ্ছি। আপনি রিলেশনে প্রচণ্ডভাবে এফোর্ট লাগিয়েছেন, প্রচণ্ড পরিমাণের এফোর্ট লাগিয়েছেন। তো সেই কারণে একটা আপনার মধ্যে আছে যে আমার পার্সেন্ট শুধু আমারই হওয়া উচিত, কারণ আমি রিলেশনের জন্য বছরের পর বছর এফোর্ট করেছি, গিফট করেছি, এই পার্টনারকে ভালোবেসেছি, আমার মতো ভালোবাসা এখানে কেউ করবে না এই পার্টনারকে, এরকম একটা আপনার থিঙ্কিং আছে। কারণ আপনি জানেন যে আপনি ইউনিক, আপনি সত্যিই ওনার জন্য যে 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 স্যাক্রিফাইস করেছেন নিজের লাইফে, বা যে জিনিসগুলো আপনি ওনার লাইফে ওনাকে উঠানোর জন্য নিজেকে ডাউনে নামিয়েছেন, বা নিজেকে কষ্ট দিয়েছেন ওনাকে সাহায্য করে, বা ওনাকে মানসিক শান্তি দিয়ে, বা যে কোনো জিনিস দিয়ে, বা ওনার সঙ্গে থেকে ওনার স্ট্রাগলগুলো নিজের করে নিয়ে যে যে জিনিসগুলো করেছেন, বা একটা ভালোবেসে, একটা সাইলেন্ট জোনে ভালোবেসেই। ঠিক আছে, অনেকে অনেক রকম জিনিস হয়, সবাইকার এক রিডিং আসে না, এক এনার্জি আসে না। ঠিক আছে, তো এখানে ইউনিয়ন চান আপনি, বেসিক্যালি তার সঙ্গে একটা ইউনিয়ন চান। আপনি ওয়েট করে আছেন ওনার জন্য, যে উনি কখন কমিটমেন্ট দিবে, বা কখন আপনাকে ভালোবাসা অ্যাকসেপ্ট করবে বা কনফেস করবে, একটা ওয়েটিং এনার্জির মধ্যে আছেন। একটা তীব্র ব্যথাও আছে কোথাও না কোথাও, বুকের ভিতরে তীব্র পেন আছে কোথাও না কোথাও। আপনার মনে হয় ব্যক্তি আপনাকে চিট করেছে, বা এই ব্যক্তি আপনাকে চিট করেছিল পূর্বে, বা এই ব্যক্তি আপনার সবসময় ইগনোর করেছে, কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, কখনো আপনার কথা বুঝেনি, কখনো আপনাকে বুঝতে পারেনি, সবসময় নিজের তালে, নিজের মানে নিজের জন্যই সবসময় এসেছে। তো সেইগুলো না ভিতরে ভিতরে এখনও কিন্তু পেন আছে আপনার, এগুলো কিন্তু হিল হয়নি। বা অপমান কখনো করেছে যদি, ঠিক আছে, যে তুমি যোগ্য নও, বা তুমি তোমার সঙ্গে আমি বিয়ে করতে পারবো না, বা তোমার সঙ্গে থাকতে পারবো না, তুমি এরকম স্বপ্ন দেখো না, বা আপনাকে আপনার ভ্যালু বুঝেনি যদি কোনো কিছু জিনিস, বা চিট করেছে, আপনি থাকতেও অন্য অন্য অপশানসগুলোকে ট্রাই করেছে, বা আপনি থাকতেও আপনি মেন এখানে ক্যারেক্টার, তা হলেও উনি, ধরুন আপনি সিঙ্গেল আছেন, আপনি মেন ক্যারেক্টার, আপনি 8-10 বছর ধরে ওনার সঙ্গে আছেন, তা হলেও উনি হয়তো মেয়ে বা ছেলেকে ডেট করেছে, বা তাদের সঙ্গে থেকেছে। তো একটা ভিতরে ভিতরে কোথাও না কোথাও অভিমান, মান অভিমান আছে আপনার ভিতরে। হ্যাঁ, ভালোই চান আপনি এই ব্যক্তিকে, টক্সিক হলেও এই ব্যক্তিকেই আপনি চান, যে হ্যাঁ এই ব্যক্তির সঙ্গে আমি থাকবো, এই ব্যক্তির সঙ্গে আমি বিয়ে করবো, কারণ আপনি ট্রু লাভ করেন। ঠিক আছে, আপনার ভালোবাসাটা মিথ্যা নয় এখানে, যে হ্যাঁ মিথ্যা অভিনয় করেছেন। আপনার যাই মনে হয় যে এই ব্যক্তি আমার সোল কানেক্টেড, এই ব্যক্তি আমার সোল মেট ইয়া টুইন ফ্লেম। তো এই ব্যক্তির প্রতি আলাদা একটা মানে আপনার ভিতরে একটা আলাদাই ভালোবাসা আছে, জাজমেন্ট, পাস্ট লাইফ কানেকশন, কোথাও না কোথাও ডিপ, মানে যতই আপনি ঘৃণা করুন, দূরে সরে যান, বা মুভ অন করার চেষ্টা করেন, বাট এই ব্যক্তির একটা টান, এই ব্যক্তির সঙ্গে একটা ভালোবাসা কোথাও না কোথাও আবার 1 মাস 2 মাস পর টেনে নিয়ে আসে। কারণ আপনি ভালোবাসেন, এখানে বারবার দেখতে পাচ্ছি, আপনি যত এখানে ব্রেক করুন, মুভ অন করুন, একটা সেপারেশনে চলে যান, বাট এখানে যে ডিপ ডাউন আপনি যে ভালোবাসেন সেটা আপনি কখনোই অস্বীকার করতে পারছেন না। তো এই জন্য কি হচ্ছে, অন অ্যান্ড অফ সিচুয়েশন হচ্ছে, বা বারবার আসছেন যাচ্ছেন উনি, অ্যান্ড আপনিও বারবার ওনাকে চান্স দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তো এই এনার্জিটা যদি এখনকার হয় আপনার, আপনি মনে হচ্ছে রিসেন্টলি কল মেসেজ ওনাকে করেছিলেন কোনোভাবে, তো উনি হয়তো এই একটু গ্যাপ আছে মনে হচ্ছে। হতে পারে ওনার হেলথের ইস্যু এই মুহূর্তে,
জানি না কি ভাইরাল ফ্লু হয়েছে, সবাইকারই হচ্ছে দেখছি, আর ফ্লুটা 15-20 দিন ধরে চলছে। তো সাবধানে থাকুন, জানি না এখনও নাম বেরায়নি ফ্লুটার, কি ফ্লু বেরিয়েছে ভাই। যাকে দেখছি সবাই বলছে যে ফ্লুতে আছি, শরীর খারাপ, গলা কষ্ট, ইভেন আমারও এখনও পুরোপুরি সারেনি। আর না, আপনি ইন্ডিংও করছেন। ওকে, তো দেখে নিই আপনার পার্টনার এনার্জি কি। ওকে, কুইন অফ পেন্টিকাল, 10 অফ পেন্টিকাল, ওকে, হ্যারোফেন্ট। তো দেখুন, আপনার পার্টনার কথা না বললেও কিন্তু ভিতরে ভিতরে প্ল্যানিং করছে, ঠিক আছে। ওনার 10 অফ সোর্স, আপনারও 10 অফ সোর্স। আপনাদের দুজনের কিছু পাস্ট আছে, কিছু পাস্ট এক্সপিরিয়েন্স বলছি, এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, দুজনেরই বোধ। তো এখানে হতে পারে, তো মানে আপনি আপনার পাস্ট এক্সপিরিয়েন্স যেগুলো আছে, দেখুন পাস্ট এক্সপিরিয়েন্স এমন নয় সবসময় লাভারের দিক থেকেই আসে। পাস্ট এক্সপিরিয়েন্স কিন্তু চাইল্ডহুড ট্রমাও আসে, অ্যাডাল্টহুড ট্রমাও হয়, আসে, আদার্স রিলেশনশিপ থেকেও আসে। এমন নয় সব সময়তেই যদি এই পার্টনারই আমাকে চিট করলো, বিট্রেট করলো, এই পার্টনারই করলো, সেটা না। আপনার বা ওনার পূর্ববর্তী সম্পর্কগুলো যেগুলো ছিল, সেগুলোও হয়তো কোনো কিছু একটা ট্রমার সৃষ্টি করেছিল। তো সেই জিনিস থেকে দেখতে পাচ্ছি এখানে বোথ সাইডের একটা ইন্ডিং চলছে, বোথ সাইডের, আপনার একার না, উনারও চলছে। তো হতে পারে আপনারা দুজনেই খুব বেশি অসুস্থ। এবারে প্রত্যেকের ভাইরাল ফ্লু কিন্তু আলাদা টাইপের, মানে যদি আপনি স্পিরিচুয়াল লাইনে আছেন তো আপনার চক্রা রিলেটেড ভাইরাল ফ্লু হবে, মানে যাদের সাধারণ হচ্ছে তার থেকে ডবল আপনার কিন্তু শরীর কিন্তু কষ্ট হবে, হাত পা ব্যথা, কোমরে ব্যথা, কোমরে বিশেষ করে ব্যথা, যাদের চাকরা রিলেটেড ভাইরাল ফ্লু বা স্পিরিচুয়াল জাতীয় যদি অউইকনিং পিরিয়ড চলছে, তাদের কিন্তু কোমরে ব্যথা মাস্ট, মাথা ব্যথা বা এগুলো মাস্ট, পিঠে ব্যথা, শরীরে মনে হবে একটু কাজ করে পুরো এনার্জি লস হয়ে যাচ্ছে। শুধু সর্দি কাশি কিন্তু এই ভাইরাল ফ্লুতে হবে না, ঠিক আছে, দুটো মিলিয়ে একদম যাদের মানে অবস্থা ঢিলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের এখানে আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা আছে, এখানে ডিপ ডাউন খুবই কথা বলার ইচ্ছা আছে, বাট পাস্টের করা ভুলগুলো, পাস্টে যেভাবে উনি মানে আপনার সঙ্গে বিহেভিয়ার করেছে, একটা গিল্টের বোঝা নিয়ে উনি আছেন, 5 অফ সোর্স, যেখানে পাস্ট জিনিসগুলো উনি মনে করছেন বারবার, পাস্টের করা ভুলগুলো আপনার সাথে, ঠিক আছে। এই মুহূর্তে হয়তো উনি নিজের ভুলগুলো স্বীকার করতে আসেননি এখনো পর্যন্ত, কারণ এখনো চুপচাপ আছে, এখনো হয়তো সাইলেন্ট ট্রিট করছে আপনাকে, কারণ ওনার একটা মানে কি বলবো অ্যাওয়েকনিং চলছে, একটা ইন্ডিং চলছে। তো এই মুহূর্তে আমি আরেকটা রিডিংয়ে পড়ছু না, কালকেই রিডিং করেছিলাম, বলেছিলাম যে এই মুহূর্তে কোনোভাবে মেসেজ কল করা যাবে না, ঠিক আছে। উনি যদি নিজের থেকে করছেন কথা বলুন, উনি যদি না করছেন আপনি জেনে বুঝে করতে যাবেন না যেচে বেচে, কারণ এই মুহূর্তে অ্যাওয়েকনিং পিরিয়ড চলছে। এই মুহূর্তে ওনাকে ওনাকে বুঝতে হবে যে ওনার ভুলগুলো কী। আপনি সবসময় ওনার সঙ্গে অ্যাভেলেবেল থাকেন, তাহলে উনি বুঝবেন না, বুঝতে বুঝতে আবার সেই পুরনো এনার্জির মধ্যে চলে যাবেন। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি ভয়ানক গিল্ট আছে, ভয়ানক এখানে মাইন্ড গেম করেছে, বারবার অ্যাকসেপ্টেন্স করেননি, বা আপনার থেকে দূরে কখনো কাছে, বা নিজের যে কি বলবো, নিজের যে প্রবলেমগুলো, ঠিক নিজের ফিয়ার, নিজের প্রবলেম, সেগুলো নিয়ে কিন্তু হয়তো উনি আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করেছে। তো এখানে এখন মাইন্ডে খুব ডিস্টার্ব হচ্ছে ওনার, 5 অফ সোর্স, মাইন্ড মানে ওনার মন চাইছে যে আপনার কাছে থাকি, আপনার কাছে ক্ষমা চাই, আপনাকে প্রোটেক্ট করি, আপনার সঙ্গে বিয়ে বা ম্যারেজ করি, বা আপনি ওনার প্রোটেক্ট করুন, যে হোক, বা ভাইস ভার্সা, ছেলে মেয়ে যে হোক। তো ওনার মনের মধ্যে হচ্ছে যে আপনি ওনার সব কিছু, উনি এটা বুঝে গেছেন যে আপনি ওনার সব কিছু, কারণ কুইন অফ পেন্টিকাল, আপনি একজন এমন মানে মানুষ, এনার্জি বলছি না, ছেলে মেয়ে এখানে যে হতে পারে, যে সব কিছু দিয়েও ওনার খুশিটাকে আপনি সবসময় মধ্যে নজরে রাখেন, যে জিনিসটা অন্য কেউ কারোর কাছে উনি পাননি। ইভেন ওনার সমস্ত কিছু জানা সত্ত্বেও, ওনার হতে পারে অর্থনৈতিক দুর্বলতা আছে, ফ্যামিলির প্রবলেম আছে, বা অনেক কিছু থাকতেও কিন্তু আপনি ওনার সাথে আছেন, ঠিক আছে। এখানে এই জিনিসটা ওনাকে মানে অন্য মেয়ে বা অন্য ছেলেদের থেকে একদম আলাদা করে। অ্যান্ড 10 অফ পেন্টিকাল, 10 অফ পেন্টিকালটা কেন এসছে দেখে নিচ্ছি, 10 অফ পেন্টিকাল ডেভিল, ওকে। তো এখানে হতে পারে এখনও ফ্যামিলি ইস্যুস বা ফ্যামিলি রেসপন্সিবিলিটির মধ্যে উনি বাঁধা আছেন, ঠিক আছে। আরও দেখি কেন এসছে 10 অফ পেন্টিকালটা।
টেন অফ পেন্টিকাল এসছে, ফাইভ অফ, উনি টেন অফ পেন্টিকাল আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, নিজের লাইফে স্টেবল হতে চান, বাট ফাইভ অফ পেন্টিকাল এই মুহূর্তে অসুস্থতা, কোল্ডনেস, চাইলেও উনি নিজেকে করতে পারছেন না, কোনো কাজে হায়ার করতে পারছেন না, নিজের লাইফে সেই রকম কিছু মানে কার্মাও একটা ভোগ করছেন উনি। ঠিক আছে, লাইফের অস্থিরতা বলতে গেলে মেন্টাল একটা কোল্ডনেস, একটা থেমে যাওয়া কেমন একটা এনার্জি, চাইছেন ওনার লাইফের কিছু উন্নতি করতে, সেটা হচ্ছে না। ইভেন ওনার হেলথেরও প্রবলেম আছে, ফাইভ অফ পেন্টিকাল হেলথেরও বিশাল প্রবলেম দেখায়, টক্সিক একটা এনার্জির মধ্যে উনি বেঁধে আছেন, কার্মিক এনার্জি, কার্মিক রেসপন্সিবিলিটি হতে পারে ওনার পরিবার, ফ্যামিলি, ওয়াইফ, হাজব্যান্ড, বাচ্চার রেসপন্সিবিলিটি, সেগুলো একাকিত্বতা সব মধ্যে উনি ফেসে আছেন, উনি চাইলেও উনি আসতে পারছেন না আপনার কাছে ঠিকভাবে। তো এই জিনিসগুলোর থেকে উনি বেরাতে চান, ম্যাসিভ রিগ্রেট এই মুহূর্তে, ম্যাসিভ রিগ্রেট, দুঃখী আছেন যে আমি যদি এরকম ব্যবহার না করতাম বা এই রিলেশনটা যদি আমি ঠিকভাবে চালাতাম হয়তো এরকম থাকতো না। এই যে এখন যে এত গন্ডগোল হয়ে গেছে মনের মধ্যে, আপনার ওনার দুজনের মধ্যে একটা দূরত্ব চলে এসছে, দুজনে চাইছি এত ভালোবাসা এত, তাও আমরা একে অপরের একসঙ্গে হতে পারছি না, সেপারেশনে আছেন, অনেকেই সেপারেশনে আছেন, এই সেপারেশনে উনি ভালো নেই। আচ্ছা, এখানে কিন্তু জেনারেল রিডিং করা হচ্ছে, জেনারেল রিডিং আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে বা নাও করতে পারে এই থটগুলোর জন্য। তো আপনারা পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, একটা দুটো কোশ্চেন, 111 টাকায় একটা কোশ্চেন আমার কাছে করাবেন বা আদার্স কাছে আমি চার্জ জানি না, করিয়ে নিতে পারেন, 111 টাকায় একটা কোশ্চেন আপনারা জেনে নিতে পারেন রিয়েলিটিটা কি হচ্ছে। ঠিক আছে, অনেক সময় কি হয় না, আপনার সঙ্গে এই এনার্জি ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে, আমি দেখেছি যে যারা যারা জেনারেলে থেকে এসছে দেখে অনেক সময় অনেক ম্যাচ হয়নি। ঠিক আছে, তাদের সিচুয়েশন আলাদা। তো আপনারা প্লিজ সবসময়তে জেনারেল রিডিংয়ের ভরসা করে টাইমটাকে নষ্ট না করবেন না আর কি। ঠিক আছে, সবসময় ম্যাচ করে না, হ্যাঁ ম্যাচ করে গেল আপনার, হ্যাঁ এটার সঙ্গে ওটা মানে আপনার নিজের পার্টনার ম্যাচ করলো, তারপরে জেনারেল রিডিং দেখুন, হ্যাঁ ঠিক আছে। বাট শুরুতেই পুরো জেনারেল রিডিং দেখে যাচ্ছেন মনের মধ্যে নানা রকম আপনি মানে একটা কল্পনা করছেন যে হ্যাঁ এরকম এরকম ভাবছে, অথচ হয়তো পার্টনার ওরকম ভাবছেই না, অন্য কিছু ভাবছে। ওকে, তো সেই কারণেই বললাম যে আপনারা অবশ্যই একটা করে কোশ্চেন, পার্টনার ফিলিংস কি, বা একটা দুটো তিনটে যে কোনো, ঠিক আছে, বড় রিডিং করাবার দরকার নেই, সত্যিই পয়সা খুব মূল্যবান জিনিস, ছোট ছোট রিডিং আপনারা করিয়ে নিতে পারেন, যে হ্যাঁ দেখে নিই এটা, যে এটা আমার সঙ্গে ম্যাচ করছে কিনা, তাহলে গিয়ে আমি পরবর্তীকালের ফিউচারটাকে সেরকমভাবে ডিসিশন নেবো। নাহলে কি হয়, মানুষ ফেসে থাকে, তাই না? আমি কথা বলি ক্লিয়ার কাট, আমি আমার স্বার্থের জন্য মানুষকে ফাঁসি রাখতে পারি না, এটা আমার রুলস। তো সেইটাই আমি মানুষকে আমি বলি যে হ্যাঁ নিজেদের জিনিসটা দেখে নাও, তারপরে তুমি দেখো ঠিক আছে এটার সঙ্গে ম্যাচ করছে কিনা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের এখানে রিগ্রেট, হিউজ রিগ্রেট আছে। ঠিক আছে, একটা দুঃখী, স্যাড, রাগ নিজের উপর, কষ্ট, পেন, ট্রমা সব কিছুই একবারে ঘিরে ধরেছে, বিশেষ করে গিল্টি জিনিসটা খুব বেশি, গিল্ট এনার্জি, গিল্টের বোঝাটা এত ভারী যে নিজের মুখ করে উনি আসতে পারছেন না। 5-5 একটা বিরাট সেপারেশন হয়ে গেছে আপনার সঙ্গে। আর এখানে 10 অফ, ফ্যামিলির দায়িত্ব খুব বেশি আছে ওনার, এটাও একটা ইয়ে আছে, ওনার মনে হচ্ছে যে আপনাকে হয়তো উনি চিট করে ফেলেছেন, কারণ ফ্যামিলি দায়িত্ব তো ওনাকে নিতে হচ্ছে। ঠিক আছে, এবার যারা সিঙ্গেল আছেন, ফ্যামিলি, ঘর, পিয়ার, এগুলো একটা বড় ম্যাটার করে, যে ঘরে কি বলবে, ঘরে এখনো পর্যন্ত উনি পুরোপুরি ইয়ে করতে পারছেন না। উনি নিজের ফাইন্যান্সটাও সেরকম উঠাতে পারছেন না, যে ফাইন্যান্সটাকে স্ট্রং করলে উনি নিজের মুখ দিয়ে বলতে পারবেন যে আমি যাকে চাই তাকেই চাই। ঠিক আছে, তো নাহলে ঘরের কথা মেনে নিতে হচ্ছে, এরকম জিনিসগুলো ওনার মধ্যে একটা ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে। হ্যারোফ্যান্ডের কার্ড কেন এসছে? হ্যারোফ্যান্ডের কার্ড এখানে এসছে ওয়ার্ল্ডের কার্ড কেন আসছে ডিভাইন আমাকে বলো। পেজ অফ সোর্স, ওকে, নাইট অফ ওয়ান্স। দেখুন উনি মাঝে মাঝে আপনাকে স্পাই করছে, আপনি কি করছেন না করছেন এটা তো দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আপনি ওনার ওয়ার্ল্ড। ঠিক আছে, হ্যারোফ্যান্ড কার্ড, হ্যাঁ উনি ট্রেডিশনাল বা হাইলি ট্রেডিশনালের জন্য উনি হয়তো আপনাকে ফুললি অ্যাকসেপ্ট করতে পারছে না, বা হাইলি কোনো পোস্টেড টবে আছে। সবাই তো অর্থের প্রবলেম হয় না, অনেকে বড় পোস্টে বা বড় একটা ইয়েতে আছে, তো সেই জিনিসের জন্য আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছে না, বা ট্রেডিশনালটা খুব বেশি উনি বিলিফ সিস্টেম বা ডিএনএতে খুব বেশি আছে। তো এই জিনিসগুলো ওনার একটা ফ্যাক্টর আছে কিন্তু। ঠিক আছে, বাট হ্যাঁ ডিপ ডাউন কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন।
আসতে চান, এখানে কথা বলতে চান, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে উনি কথা বলবেন আপনার সঙ্গে। 2 অফ কাপ। কারণ এই ভালোবাসাটা খুব বেশি ডিপ, এই ভালোবাসাটা অত সহজ নয় যে ভালোবাসাটাকে কথা বললাম, উড়িয়ে দিলাম, এই করলাম, না। বা কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করলাম না, সেটা না। ডিপ, উনি নিজেও পারছেন না আপনার থেকে মুভ অন হতে, মুভ অন হওয়ার হয়তো অনেকবার চেষ্টাও করেছেন উনি, ঠিক আছে? উনি নিজেও পারেনি মুভ অন হওয়ার কখনো, মানে পারেননি, চেষ্টা করেছেন বাট পারেননি। ওকে, তো নেক্সট অ্যাকশন দেখে রিডিংটা আমরা শেষ করবো এখানেই। আর ব্রেসলেট যারা নিতে চান অবশ্যই নিতে পারেন, নতুন ব্রেসলেট চলে এসছে। ব্রেসলেট যারা নিতে চান, সান মুন স্টোন যারা টুইন ফ্লেমে আছেন অবশ্যই 2টো স্টোন নিতেই হবে। 2টো স্টোন আমি নিজেও পরি, যেহেতু আমি নিজের টুইন ফ্লেম কন্ডিশনে আছি, ঠিক আছে? আর এটা হচ্ছে লাভ, যাদের নর্মাল যারা আছেন, মানে রিলেশনশিপ ঠিক করতে চান, তো এই স্টোনটা আপনারা 4টে ক্রিস্টাল দিয়ে তৈরি। একটা রোজ কোয়ার্টজ ক্রিস্টাল বা রোডোনাইট, একটা যদি ক্রিস্টাল দিয়ে যদি মনে করেন যে হ্যাঁ রোজ কোয়ার্টজ পড়েছে আমাদের লাভ লাইফটা ঠিক হয়ে যাবে, হবে না। নিজের হিলিং হতে পারে বাট হবে না। 4টে ক্রিস্টাল, মুনস্টোন আছে, গ্রিন জেড আছে, রোডোনাইট আছেন, রোজ কোয়ার্টজ আছে, 4টে স্টোন মিলিয়ে করা হয়েছে এটা, যেখানে পাওয়ারফুল শক্তি। এখানে যারাই নিয়েছে ম্যাজিক্যাল, এটাকে আমি নাম দিয়েছি ম্যাজিক্যাল স্টোন। ম্যাজিক্যাল স্টোন মানে ম্যাজিক্যাল ব্রেসলেট। এই ব্রেসলেটটা আপনারা যারাই নেবেন তাদের কিন্তু রিলেশনশিপটা হিল হয়ে যাবে। আর সানমুন স্টোন, যারা টুইন ফ্লেম ক্রিস্টালে আছেন, শুধু রিলেশনশিপ ক্রিস্টাল নিলে হবে না, তাদের সানমুন স্টোনটা অবশ্যই ইনার মাস্কুলিন ইনার ফ্যামিনাইন ব্যালেন্স যদি না হয়, তাহলে আউটার মাস্কুলিন কখনোই ব্যালেন্স হবে না। মনে রাখবেন এটা, মাইন্ড ইট। আপনার ইনার ওয়ার্ক করছেন, ভালো করে করুন, বাট ইনার মাস্কুলিন ইনার ফ্যামিনাইন আপনাদের মধ্যে যদি ব্যালেন্সিং না থাকে, আউটারটা কোনোভাবেই ব্যালেন্স হবে না। তো ব্যালেন্সিংয়ের প্রথম সূত্র হচ্ছে এটা, মাস্কুলিন অ্যান্ড ফ্যামিনাইন এনার্জির ব্রেসলেট এগুলো। অ্যান্ড যারা ব্রেসলেট নিয়েছেন তাদেরকেও বলবো যে নিজের মধ্যে মাস্কুলিন ফ্যামিনাইন এনার্জিটাকে ব্যালেন্স করুন। টুইন ফ্লেমে আছেন যারা, তাদের উদ্দেশ্যে বলছি, মানে আদার সোলকেও আমি বলছি, নিজের ফ্যামিনাইন মাস্কুলিন ইনার সোলটাকে যদি আমাদের ভিতরে 2টো সত্তা থাকে, একটা মাস্কুলিন একটা ফ্যামিনাইন। আমরা সবসময় অনেকে কি করে, মাস্কুলিনটা ডমিনেট থাকে, ঠিক আছে? আমার যেমন ছিল, মাস্কুলিন এনার্জিটা হাইলি ডমিনেট ছিল, ফ্যামিনাইন এনার্জিটা একদম মানে খুব কম ছিল। আমি মেয়ে, ঠিক আছে, বাট আমার মধ্যে মাস্কুলিন এনার্জিটা, আমার মধ্যে দেখবেন খুব বেশি প্র্যাকটিক্যাল কথা বলি, খুব বেশি মানে মাস্কুলিন এনার্জিটা আমার মধ্যে হাই। তো ওটাকে আমি ব্যালেন্স অনেক কষ্টে করেছি, ঠিক আছে? তা বলে আমি মাস্কুলিন নই, আমি ফ্যামিনাইন, বাট আমার মাস্কুলিনটা হাই ছিল। তো সেইগুলোকে আমি অনেক কষ্টে করে করে ইনার ওয়ার্ক করে, ব্রেসলেট পরে, এই পরে ওই পরে, অনেক কষ্ট করে 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 একদিনে হয় না, ধীরে 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 ব্যালেন্সিং হয়। আমি চাইলাম যে হ্যাঁ আমি বুঝে গেছি আমার মাস্কুলিন ফ্যামিনাইন নিয়ে ব্রেসলেট পরলাম, এবারে ব্রেসলেট পরা হলে ওটা আরও ইনক্রিজ হয়। আর তারপরে ইনার ওয়ার্কও মাস্ট। ইউনিয়ন যদি চান, তো ইউনিয়নের আগে আপনার ইনার মাস্কুলিন ফ্যামিনাইনের ইউনিয়ন হবে, ইনার মাস্কুলিন ফ্যামিনাইনের একটা হারমোনি হবে, তারপরে হবে ডিভাইন ইউনিয়ন, তারপরে আপনার প্র্যাকটিক্যাল ইউনিয়ন। যদি ইনার মাস্কুলিন ইনার ফ্যামিনাইন ইউনিয়নের আগে আপনি ভাবছেন যে আপনার মানে আউটার মাস্কুলিনের সঙ্গে ইউনিয়ন, ম্যারেজ, হারমোনি হয়ে যায়, কখনো পসিবল না, এটা কখনো পসিবল নয়। তার নেক্সট অ্যাকশন, আপনার পার্টনার কি আসবে আপনার কাছে, কবে আসবে, এইসব দেখছি, চলুন দেখিনি। ওনার বাস্তব অ্যাকশন কি থাকবে সেটাই দেখবো। ওকে, বাস্তব অ্যাকশনে যেটা দেখতে পাচ্ছি, ওকে, লাভার প্লাস 2 অফ কাপ, অ্যান্ড এখানে যেটা ডেথ কার্ড। বাস্তব অ্যাকশনে এখন ট্রান্সফরমেশন হচ্ছে, আর একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। ওকে, ধৈর্য মাস্ট। এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন,
ডেথ কার্ড মানে শেষ না, যে সব শেষ করে দিল। বাস্তবে হচ্ছে উনি ডেথ করছেন সেই সব বিলিফ সিস্টেমে, সেই সব কার্মাকে, সেই সব গিল্টকে, সেই সব থার্ড পার্টি সিচুয়েশনকে, সেগুলোকে ডেথ করছেন। ব্যালেন্সিং এনার্জিতে আসছেন অ্যান্ড 2 অফ কাপ লাভার দুটোই এসছে। মানে এখানে হাইলি এখানে টুইন ফ্লেম কানেকশানে অনেকেই আছেন, অনেকেই আছেন। দেখুন টুইন ফ্লেম কানেকশানে থাকেন মানুষ অনেকেই, বাট লাস্ট পর্যন্ত নিয়ে যায় অ্যান্ড ইউনিয়নটাকে অ্যাচিভ করে খুব কম মানুষ। সত্যি কথা বলতে টুইন ফ্লেম প্রচুর মানুষই হতে পারে, সবাই টুইন ফ্লেম হতে পারে। টুইন ফ্লেমটা রেয়ার কেন বলা হয় জানেন? টুইন ফ্লেম ইজ রেয়ার, টুইন ফ্লেম রেয়ার, টুইন ফ্লেম রেয়ার কেন বলা হয়? কারণ ইউনিয়ন অ্যাচিভ করতে পারাটা খুব কঠিন, কঠিন বা মিস্টেরিয়াস। কারণ এখানে কিছু চাবি বা কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই জিনিসগুলো মানুষ বুঝতে পারে না। তো তখন কি হয়, ওই টুইন ফ্লেম কানেকশনটাই লাস্টে বলে কার্মিক কানেকশন ছিল। এটা যা কার্মিক কানেকশন, এটা তো আমি পেলাম না, এটা কার্মিক কানেকশন, বাট টুইন ফ্লেম জানিতেই সেটা ছিল। তো এইটাই হচ্ছে প্রবলেম, যে টুইন ফ্লেম মানুষের থাকে, শুধু কনফার্মেশন করলে যে আমি টুইন ফ্লেম জানিতে আছি, সেই মানুষটা টুইন ফ্লেমের ইউনিয়ন হবে না। অনেকেই আমি দেখেছি কনফার্মেশন করাতে আসে, যে দেখো তো কোনো ইনার ওয়ার্ক নেই, কিচ্ছু নেই, ব্যাস টুইন ফ্লেম, ব্যাস আমি টুইন ফ্লেম, টুইন ফ্লেম মানে ইউনিয়ন না, একদম না। টুইন ফ্লেম মানে নিজের ভিতরে ঢোকা, নিজের অন্তরে সমস্ত চেঞ্জ পুরো। টুইন ফ্লেম মানে কোনো রোমান্টিক কানেকশন নয়, সত্যি কথা বলতে। নিজে পুরোপুরি চেঞ্জ করা, 360 ডিগ্রি চেঞ্জ করা। চেঞ্জ মানে এটা না কাউকে খুশি করার জন্য, নিজের বিলিফ সিস্টেম, নিজের ওল্ড, নিজের চাইল্ডহুড, নিজের অ্যাডাল্টহুড, নিজের ফ্যামিলি, নিজের মাস্কুলিন বিলিফ সিস্টেমগুলোকে চেঞ্জ করা, নিজের পুরো মানে আইডেন্টিটাই চেঞ্জ হয়ে যাবে। খাওয়া দাওয়া, তার তার বডির আগে মানে নিজের জন্য চিন্তা করবে, সে নিজেকে ভালোবাসতে শিখবে। নিজেকে যত ভালোবাসতে শিখবেন তত টুইন ফ্লেম কিন্তু অ্যাট্রাক্ট হবে। আর যদি ফেক ভালোবাসা করেন নিজের সঙ্গে, টুইন ফ্লেমও ফেক 2 দিন ভালোবেসে আবার পালিয়ে যাবে। তো নিজের সঙ্গে কমিটমেন্ট হতে হবে, লয়াল হতে হবে। এখানে অনেক কিছু ব্যাপার আছে, ম্যাটার আছে এখানে, ঠিক আছে? তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের ট্রান্সফরমেশন তো হচ্ছে এখানে, বিগ ট্রান্সফরমেশন হচ্ছে, ধৈর্য ধরতে হবে আপনাকে। ট্রান্সফরমেশন হচ্ছে, ধৈর্য অনেকটাই ধরতে হবে। কার্মা ব্যালেন্সিং হবে আপনাদের। তারপরে গিয়ে উনি আসবেন, কনফেস করবেন। এখানে ভালোই টাইম লাগবে মোটামুটি ধরে রাখুন, এই 6-7 মাস তো লাগবেই। এই বছরটা বলবো না, 6-7 মাস, আজকে যার সঙ্গে রিডিংটা ম্যাচ করেছে 6-7 মাস লাগবে। তো এটা ছিল আপনাদের আজকে রিডিং। আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন।